আর আমরা নবীর ভালোবেসেছি বাড়ি বাড়ি 5 কিলো 6 কিলো করে বড় মাল লেছে, কুটুম এসছে, চরিবেলা মাল দিচ্ছে, খা খা। হ্যাঁ, বেইবিন জন্মের খাবার খাচ্ছে, কাল খাবে কিনা আল্লাহ জানে। জি, কেন বেইবিনির বলা যায়নি? নবী দিবসের চাঁদ মিলাদ দেখে বসো, দরকার হয় কালকে দুপুরে তোমার হুলকুন পর্যন্ত তুলে দেবো। হ্যাঁ, সে বলা সাহস নি, মেয়ে ছেড়ে দেবে। জি মুসলমান, আজ তোমার আমার কপাল ফেটেছে কেন? জি, আজকের এত বড় রাত আগামী বছর আর পাবে? হ্যাঁ, যেভাবে বুকে ব্যথা হচ্ছে, স্ট্রোক হচ্ছে বাবা। জি, আজকের আমার গ্রামে একটা তরুণ তাজা ছেলে মাটি দিয়ে চলে এলাম বাবা, স্ট্রোক, আমার ছোট। জি, তাহলে কি গ্যারান্টি আছে বাবা বলো? হ্যাঁ, এজন্য বলছি আর ছলনা না করে একটু নবীর প্রেমে ডুব দাও বাবা, নবীর আপন করে লাও। যদি কবরে সুখে থাকতে চাও, কবরে যদি এসির বাতাস খেতে চাও, কুটুম বাড়ি ছেড়ে চলে এসো, কালকের খেয়েও। জি, আমার নবী খুশি হবে এখানে এলে। তাই যত ভাই আমার এসছে একটু গদগদ চিত্তে আওয়াজ দিয়ে আমি একটু তাকবীর দেব। আমার বুড়ো বুড়ো বাপ একটু আসতে দিও, তোমাদের বেলা গড়িয়ে গেছে বাপ, তোমরা জানো জোরে দিও না। আমার যুবক তরুণ ভাই তোমরা ঠিক আছো, তোমরা একটু জোরে দাও। নারায়ে তাকবীর। এক্ষুনি যদি জমি দখল হয়, আওয়াজ কি? পাশা সুবুরি হচ্ছে, খুঁটি বুঝতেছে। হ্যাঁ, আর যে আল্লাহ রহম করম করে বসার তৌফিক দিয়েছে, নিঃশ্বাস যাচ্ছে আর আসছে, যাবার পরে যদি ভিতরে না যায়, ওখানে তোমার শুতে হবে। সে আল্লাহর নামে তো কৃপণতা করে, তাও নবী আগমনের রাত। নারায়ে তাকবীর। হ্যাঁ, জীবনে আমার জাত কোন জায়গায় ঠকে বাড়িয়েছে? হ্যাঁ, আল্লাহু আকবার। এই যে ধো তুলেছে, সব নাম বাদ দিচ্ছে, নাম বাদ দিচ্ছে, আবার সব আলাদা করে ঘর করেছে, যাতে যাতে নাম বাদ যাবে সেখানে ঢুকবে। জি, আল্লাহু আকবার। কত ছলনা চলছে বাবা। হ্যাঁ, খুব সাবধান, কঠিন সময় এসেছি বাবা। হ্যাঁ, আমাদের পিসা হুজুরদের পর্যন্ত ছাড়ছে না। জি, গাড়ি আটকে কি করছে দেখছেন না? হ্যাঁ, আমার ইউসুফ হুজুরের ছেলে, সোনার মানিক পীরজাদা জোনায়েদ সিদ্দিকী, জীবনে কোনোদিন হাসি মুখ ছাড়া কালো মুখ নেই। ইন্টারনেট খুলে দেখে কত ক্ষতি করলো তাকে। জি, আল্লাহু আকবার। তবে এর বদলা আমার আল্লাহ নেবে। কে নেবে বলে? কে নেবে বলে? কে নেবে? হ্যাঁ, আল্লাহর ক্ষমতা আছে না নেই? আছে না নেই? মনে করো রাস্তার ধারে দু কাঠা জমি নিচ্ছে, আমি ক্ষমতা। এই কোটি কোটি টাকার মালিক, পিজি হসপিটালে যেয়ে দেখো, নাকে নল দেখিয়ে শুবিয়ে রেখে দেখে, ক্ষমতা আমার আল্লাহর। জি, তাই আওয়াজ দিয়ে আল্লাহর নাম নেন। নারায়ে তাকবীর। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ গাছবান্ধ গ্রামের বিশ্ব নবী দিবস। নারায়ে তাকবীর।
একটু আওয়াজ দিয়ে, এই আওয়াজে কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাহ, সুন্দর হচ্ছে। হ্যাঁ পড়ুন, দিল খুলে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ, পড়ুন, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। প্রাণ খুলে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা। খুব সুন্দর হচ্ছে। ওয়া আলা আলি। বারি রবিউল আউয়ালে নবী এলো দুনিয়া, আসমান জমিন সিজদা করে সেই নবীজির পাল। এমন নবী দুনিয়াতে হইনার হবে না, তুলনা তো দূরের কথা, সাহায্য মেলে না। জোরে জোরে, আল্লাহুম্মা। ওয়া আলা আলি। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, আমি আপনাদের কাছে টুকটুক করে দুটো একটা আলোচনা করছি। ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, যারা জীবন তৈরি করেছে, যারা জীবন গড়েছে, নবীর প্রেমে যারা ডুব দিয়েছেন, আজকে তারা দুনিয়া থেকে চলে গেছেন। বাবা, এখনো পর্যন্ত তাদের নাম বাবা ঘাটে মাঠে হাটে আল্লাহ প্রচার করে নিচ্ছে। আমার বড় পীর বাগদাদ শরীফে ঘুমিয়ে আছেন, এমন কোন মানুষ নেই আমার বড় পীরের নাম জানে না। হাজার হাজার টাকা খরচ করে, বাবা লাখ লাখ টাকা খরচ করে আমার বড় পীরের রওজায় যায় বাবা, আর রওজা শরীফ তারা জিয়ারত করে জীবন ধন্য করে। আমার গরিবে নামাজ বাবা আজমির আলো করে যিনি শুয়ে আছে, আজকে লক্ষ লক্ষ মানুষ, খাওয়া নেই দাওয়া নেই, আল্লাহর ওলির দরবারে তারা যে কাঁদছে। ও ভাই, আল্লাহকে যারা রাজি করেছে, নবীকে যারা খুশি করেছেন, আল্লাহ পাক তাদের নামটা ছড়িয়ে দিয়েছে, তাই তাদের জন্য এই মানুষ পাগল হয়ে যায়। আজ আমরা কি জীবন তৈরি করেছি? হ্যাঁ, আজকের আমাদের মরণের পরে আমাদের নাম কেউ বলে না। নিজের জন্মদাতা ছেলে সেও কবরের কাছে যায় না। ওই 4 দিনের দিন, 41 দিন, জি একটু কবর খোঁড়া লোক, গোসল দেওয়া লোক, ওদের ডেকে একটু খাইয়ে দিল। হ্যাঁ, গ্রামে বলে বলে বেড়াচ্ছে আমার বাপ মরে গেছে, খাইয়ে দিয়েছি। একদম
ফুলে ফুলে যেন ঢোল কোম্পানি হচ্ছে। জি, দুদিন 4 দিন পরে আর বাপের কথা মনে নেই, বাপের কথা স্মরণ নেই। আজকের এত বড় রাত, আপনি ইন্টারনেট খুলে দেখেন। জি, মদিনাতুল মুনাওয়ারায় আজকে শুধু ফুল আর ফল বিলি হচ্ছে। কোটি কোটি টাকা খরচ করে আমার নবীর আগমনে তারা জীবন ধন্য করছে। জোরে বলুন, আর একটু জোরে। যদি মনের কোণে মনের কানে রাখতে পারে আপনার জীবনটা ধন্য, তাহলে বড় পীরের নাম হাজার হাজার বছর আগে চলে গেছেন, এখনো নাম চলছে। আমার গরিবে নওয়াব হাজার হাজার বছর আগে চলে গেছে, এখনো নাম চলছে। ভাইরা বাবাজিরা, আমার মুজাদ্দিদের জামাত আমিরুশ শরিয়াত আমার দাদা পীর আজকে দুনিয়া থেকে চলে গেলেন। বাংলার মানুষ পাগলের মতো, খাওয়া নেই দাওয়া নেই, খাওয়া নেই দাওয়া নেই। বাবা পাগলের মতো ছুটে 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 এক নজরে অলির গম্বুজটা রওজাটা দেখতে পাগল। ভাই, আমার দাদা হুজুর পীর কেবলা জীবন তৈরি করেছেন। আমার আল্লাহ পাক রাজি বেনে গেছেন, খুশি বেনে গেছেন, তাই লক্ষ লক্ষ মানুষ তেনার জন্য পাগল। আমার বসিরহাটের পীর আমার দাদা পীরের গোলামি করলেন, আমার দাদা পীরের পেশাবের পানি তুললেন, আমার দাদা পীরের পার গা মাথা টিপলেন। ভাই, বিশ্ব নবীর প্রেম উনি বুকে রেখেছিলেন বলে আজকের বসিরহাট আলো করে উনি শুয়ে আছেন। বাবা, আপনারা গা জান দেখেছেন, লক্ষ লক্ষ ভক্ত মানুষ তেনার দরবারে যে বাবা খাওয়া নেই দাওয়া নেই, চোখের পানিগুলো ফেলে ফেলে তারা কাঁদছে। ভাই, যারা জীবন তৈরি করে চলে গেছে বাবা, জীবন যারা করে চলে গেছে বাবা, আল্লাহ তাদের নাম চতুর্দিকে পৌঁছে দিয়েছে। ও গজবন্দের ভাইরা, আমি হাতে ধরে পায়ে ধরে বলছি বাবা, বাবা নবী দিবস করছেন, বিশ্ব নবীর জীবনে দেখুনি আমার নবী আছে মদিনার সবুজ গম্বুজের তলে শুয়ে। বাবা ভাই, সে নবীর প্রেমে মাহফিল দিয়েছ, সেই নবিয়ানা জীবন তৈরি করো, নবিয়ানা জীবনটা করো। একদম চিন্তা করতে হবে না তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার বউ, তোমার জামাই বলে কেউ কাজে লাগবে না, একমাত্র সেই নবী তোমার কবরে চলে আসবে। যে নবীকে আপন করে নেন, নবীকে কাছের করে নেন, নবীর প্রেমে পাগল হন, নবীকে চেনার চেষ্টা করুন, লাভ পাবেন। জি, যারাই চিনেছে তারাই মজেছে। আজকে আমরা কুটুম পাগল, দুনিয়া পাগল, বাড়ি গাড়ির পাগল, লাভ হচ্ছে তো? জি, তাই বলছি একটু ফিরে আসুন, একটু চলে আসুন, লাভ আপনাদের আছে। ভাইরা বাবাজিরা, কথায় কথা বেড়ে যায় না না না, আমি বিশ্ব নবীর কথা একটু তুলে ধরবো, যেহেতু নবী সম্বন্ধে আজকের আমার আপনার শুনতে হবে। যেহেতু নবীজির চাঁদ, নবীজির আজকে রাত, যে নবী নাইল আল্লাহ আসমান জমিন বানাতেন না, চাঁদ সূরজ বানাতেন না, কত বড় নবী বাবা, মাপা বলা যাবে না। আপনাদের ওয়াজ শোনা আছে,
তবু একটুখানি বুঝে দেই, বলে দেই আমার নবীর দাম কত, মর্যাদা কত। ও ভাই, শুধু নবীর মর্যাদা আমি বলবো কি শুনেন। আমার নবী যেদিন মিরাজে যায়, আল্লাহ পাক ডেকে বলেছিলেন, ও বন্ধু দোস্ত গো, তুমি জুতো পাইতে আমার দরবারে চলে এসো। আমার নবী আর সাজিয়ে পা দেবার আগে হাত দুখানা তুলে বলছে, মাওলা মাহবুদ, আমি কি করে আজকে আপনার আর সাজিন পবিত্র জায়গায় আমি কেমন করে আজকে জুতো পায়ে দেব? আমি জুতো পায়ে দিয়ে চলতে পারবো না। আমার আল্লাহ দেখুল হাবিব, তুমি জানো না তোমার জুতোর মূল্য কত, তুমি বুঝবা না। তোমার জুতোর ধুলো নিয়ে আজকে আমার আর সাজিন ধন্য হবে। তাহলে নবীর জুতোই যদি আর সাজিম ধন্য হয়, তাহলে নবীর দাম কত? আজকে সেই নবীর উম্মত আমি আপনি, আমাদের দামটা কত আবার? হ্যাঁ, আজকের আমাদের দামটা কমিয়ে ফেলেছি গুটকার খৈনি খেয়ে খেয়ে। আমাদের ছেলেরা আল্লাহু আকবার, এরা কবে শিখবে বাবা? হ্যাঁ জি, সেই ইন্দোনেশিয়ার কোন ছেলে চুল কেটেছিল, আমাদের সোনারা সেই চুল কেটে কেটে বেড়াচ্ছে, সেই ডিজাইন। জি, কবে কোন বাইরের দেশে সেরা প্যান্ট পরেছিল, আমাদের কিছু কিছু যুবক সেরা প্যান্ট কিনে পরে বেড়াচ্ছে। এ জাতের কবে জ্ঞান ফিরবে বাবা? জি, আর এদের আমি কত ওয়াজ করব, এজন্য বলছি শোনা, একটু ফিরে এসো। যে নবীর উম্মত আমি তুমি, একটু দামটা রাখার চেষ্টা করো, লাভ হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন কাজুল কোজ্জা বিচার করবে, আমার আল্লাহ হবেন কাজুল কোজ্জা। কোরআন পাকে লেখা আছে, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসত ওয়ালা তুকসিরুল মিজান। আমার আল্লাহ মিজান পাল্লা ধরে আমার আব্বার জীবনের 70 বছরের নেকি গুনাহগুলো ওজন করে দেখাবেন। ও ভাই, যেদিন মাথার উপর সূর্যের দাঁড়াবে, জমিন পুড়ে তামা হবে, আমার দিনের নবী, মধুর নবী আর সাজিন আল্লাহর দরবারে ওই পায়া ধরে ধরে নবী আমার কাঁদবেন, চোখের পানিগুলো ফেলবেন। আল্লাহ পাক যখন বিচার করবেন, বাবা নবীদের জান্নাতের টিকিট দেবেন প্রথমে। ও নবী রে, লাও জান্নাতের টিকিট লাও, তোমরা আমার আম্বিয়া নবী, তোমরা টিকিট লাও। সব নবীরা জান্নাতের টিকিট পাবেন বাবা। এইবারে জান্নাতের কাছে যাবে, যে দেখে জান্নাতের তালা দেওয়া, দরজা দেওয়া, একজন দরওয়ান দাঁড়িয়ে আছে। এইবার আদম নবী ডেকে বলবেন, লুত নবী ডেকে বলবেন, ঈসা নবী ডেকে বলবেন, ইব্রাহিম নবী ডেকে বলবেন, ইসহাক নবী ডেকে বলবেন, মুসা নবী ডেকে বলবেন, ও দরওয়ান একবার দরজাখানা খোলো, এই যে আমাদের টিকিট পেয়েছি, আমরা জান্নাতে যাব। আপনার দরওয়ান বলবে, ও নবীরা দাঁড়াও, ও নবীরা দাঁড়াও, আমার দরজা খোলার কোনো অনুমতি নেই। একজন যদি অনুমতি দেয় আমি দরজা খুলবো, তিনি অন্য কেউ না, তিনি হলো বিশ্ব নবী। জি, সেই নবী দিবস করছে। হাদিস শরীফে বলা আছে, আমার নবী জান্নাতের উদ্বোধন করবে। জোরে বলুন, চিল্লে বলে। আমার নবী বেহেশত উদ্বোধন না করা পর্যন্ত কেউ বেহেশতে যাবে না। হ্যাঁ, সেই নবীর উম্মত আমি তুমি। হ্যাঁ, খৈনি খেয়ে বেড়াচ্ছ। হ্যাঁ, জীবনে কিছু পাওনি, খৈনি খাচ্ছ। কেন ডাব কিনে খেতে পারিস না, একটা আপেল কিনে খেতে পারিস না? আল্লাহু আকবার, মুসলমান। আর আমরা শুধু দোয়া করতে শুক্রবারে করে, আল্লাহ নাজাত দাও, দেয়। হ্যাঁ জি, এজন্য বলছি বাবা, আপনার আমার কথা নিশ্চয় রাগ করছেন কি জানি না, আমি একটু কষ্টবাদী বাপ। 3 বছর হরিয়ে হরিয়ে আমার এবছর পেয়েছে এরা।
তাই এবছর হতো না, এবছর হতো না। আমি বললাম আমার বাঁধা সভা, তাদের বলে কয়ে তাই মোটামুটি এটা লোয়া। জি এজন্য এসেছি, আল্লাহ পাক যখন এনেছেন দুটো একটা খোরাক দেই বাবা। আমি আপনাদের ভালোর জন্য বলছি, যদি আপনারা সেরে যান, পরিবর্তন হন, এটা আপনার লাভ, আপনার লাভ। আর যদি বলেন খোকা ভাই আপনি এসেছেন, আপনার ওয়াজ ইউটিউবেতে শুনি, আপনি ওয়াজ করেন, আমি করব, আমার ডিউটি পালন করব, কিন্তু সারবেন কবে বাবা? যে ছেলের জন্য এতদিন দৌড়েছেন, ওই ছেলের বলবেন দিন আমি মরে গেলি কবরে যাবি তুই? হ্যাঁ যাবে, যাবে, কবরে শুয়ে উঠে পড়বে। নাম্বারিং নোট গুলো এনে বই হাতে দেশে কোঁচড় এলে বউ আবার খুব খুশি। যেদিন বই হাতে টাকা তো ভাই বউ কিরম খুশি বলো দিন, মুখের দিকে তাকে কি বলে, আমার সোনা, আমার সোনা। জি তাহলে মাল দিলি সোনা, আর তুমি দিও না। আল্লাহু আকবার, মুখে ঝাঁবট মেরতেস, ও জানে কিরম হচ্ছে বাবা। জি আল্লাহু আকবার। আর আমার আল্লাহ বলেছে তুই দিস চাই না দিস, তুই আমার আল্লাহ বলে ডাক। একটু আসতে বলো দি, সত্যি আসতে বললে। আমরা তো নাফরমানি করি বাবা। রয়েছে আমডাঙ্গায়, বলতে আমি আবাল সিদ্ধি ফোনে। আচ্ছা ওকে সত্যি কথা বলতে বলে, আল্লাহ যদি ধরে রেহাই পাবো, ডেলি ঝড় হবে না। কিন্তু আল্লাহ তো শুধু ৯৯টা দয়ার সাগর নাম, ওই জন্যই ছাড় পাচ্ছি, নইলে আল্লাহ দেখিয়ে দিত মজা। আর আমার বিশ্ব নবীর খাতিরে আল্লাহর কাবার গেলাপ ধরে কেঁদে বলেছিল, আল্লাহ অন্যান্য নবীদের সময় যেমন আযাব গজব দিয়েছো, আমার উম্মতের কোনো গজব যেন দিও না। এই জন্য বেঁচে যাচ্ছি বাপ। আমরা যা যন্তর আল্লাহ ঠিক ভুলে দিয়ে দিত। এই জন্য বলছি বাবা একটু ফিরে এসো। তাহলে আমার নবীর দাম আছে না নেই? আরে কথা বলেন না কেন? আমার নবীর দাম আছে না নেই? এ তো গেল অন্য সাইড। এইবার কথা শুনে, আল্লাহর নবী মদিনা শরীফের মসজিদ নববী শরীফে আল্লাহর হাজী যারা আছে জিজ্ঞেস করে দেখবেন বাবা, যারা হজ করেছেন তারা জানেন আমার নবী রওজা মদিনাতুল মুনাওয়ারায় বাবা সবুজ গম্বুজের তলে যিনি শুয়ে আছেন, যে মদিনার মসজিদ ইমাম ছিলেন আমার নবী, আর মুয়াজ্জিন ছিলেন বেলাল। ও ভাই, বিশ্ব নবী যে জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়াতেন, ওই জায়গার নাম হচ্ছে রিয়াজুল জান্নাত, জান্নাতের টুকরো বাবা। যাদের কপাল ভালো ওই জায়গা তারা ঢুকতে পারে বাবা, কিন্তু যাদের কপাল খারাপ ঢুকতে পারে না। ওই জায়গায় যে দূরে কাজ নামাজ পড়া কপালের ব্যাপার বাবা। আমার নবী ওই মেম্বারের পাশে নবী বসে আছেন, হঠাৎ জিবরাইল নবীর পাশে এসে বসে গেছেন। আমার নবীজির ছোট্ট মেয়ে আহমা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা গুটি গুটি পায় আব্বার বাম ধারে বসেছে। কারণ হযরত জিবরাইল যখন আসতো এক একটা মানুষের সুরত ধরে আসতো বাবা। তাই মা ফাতেমা প্রশ্ন করলেন, আব্বা তোমার ডান পাশুনি কে? আমার নবী পাক দেখে বললেন, ও মা, তুমি চিনবা না, তুমি বুঝবা না, উনি হচ্ছে হযরত জিবরাইল। আল্লাহর বার্তা আমার কাছে পৌঁছে দেয়। মা ফাতেমা ছিল জ্ঞানী, ফাতেমা ছিল বুদ্ধিমতী। বলে, আব্বা জান গো, আমার একটা কথা মনে পড়েছে, প্রশ্ন করব। হ্যাঁ মা, তুমি করতে পারো। বলে, আব্বা 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 আব্বা, আপনি হলেন রহমতাল লিল আলামিন, আপনি হলেন আল্লাহর দোস্ত, আর পাশে বসে আছে আপনার জিবরিল। আমি একটুখানি টালি করতে চাই। ইয়া রাসূলুল্লাহ ওয়াল আব্বা জান গো, আপনাদের দুজনের মধ্যে কার বয়স বেশি?
হ্যাঁ, প্রশ্নটা কত ক্রিটিক্যাল, প্রশ্নটা কত সুন্দর। আমি দুজনের মধ্যে টালি করতে চাই, বয়সটা কার বেশি। একদিকে বসে আছে মা ফাতেমা, মাঝখানে বসে আছে আমার রহমতের নবী, আর ডান পাশে বসে আছে হযরতে জিবরিল। হযরতে জিবরাইল বলছে, ও মা, মাগো, জবাবটা, প্রশ্নের উত্তরটা আমি দেব, দাও। আল্লাহর জিবরাইল বলেছিলেন, ও মা ফাতেমা, নবী নন্দিনী, জান্নাতের রানী, তোর আব্বা আর আমার বয়সের টালি করছো মাগো। তুমি কি জানো না আমি সমস্ত নবীদের বড়, আমি সমস্ত নবীদের আল্লাহর বার্তা পৌঁছে দিয়েছি, আমার নাম জিবরাইল। ও মা, আমি সমস্ত ফেরেশতাদের আমি বড়, আল্লাহ পাক আমাকে বড় মর্যাদা দিয়েছে। আর তোমার আব্বা তো সেদিন আমেনার পেটে পৃথিবীতে এসেছে, এখানে বয়ের বেশি কথা বলছো কেন? নবীর মেয়ে মাথাটা নিচু হয়ে গেছে, আমার রহমত নবী ফাতেমার গলা কান জুড়ে বুকের মধ্যে নিলেন। ও মা, ও মা, মা, মা গো মা, তোর মন খারাপ হলে আমি তোর আব্বা সহ্য করতে পারি না, তোর মন খারাপ হলে আমি সইতে পারি না, কারণ ছোট্টবেলা তোর মা মরে গেছে খাদিজা। আজকের হাত ধরে বলেছিল খাদিজা, ওরে আমার কলিজার টুকরা মেয়ে, ছোট মেয়ে, আজকে তোর আব্বার চতুর দুশ্মন আমি তোর মা, আমি রাত জেগে 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 তোর আব্বার অপেক্ষায় থাকতাম মা গো, আমি দুনিয়াতে চলে যাব মা, তবে তোর কাছে ভাত দিয়ে যাচ্ছি, খবরদার তোর আব্বার দেখার দায়িত্ব তোকে দিলাম। ও মা, তুই আমার কলিজা কাটা ছোট মেয়ে, তোর আব্বার নজরে নজরে রাখার দায়িত্ব আমি তোকে দিলাম, আমি রেখেছিলাম। আমি আসল বড়ি দিয়ে মক্কার বেঈমানদের, শত্রুদের আড়াল করেছিলাম। জি, আজকের আমি চলে যাচ্ছি, 65 বছর বয়স আমার, আমি থাকবো না, তার দায়িত্ব আমি তোকে দিলাম। এই জন্য মেয়েরা হচ্ছে মা বাপের কলিজা কাটা, মেয়েরা মা বাপের আদরের। তবে এখন বর্তমান কিন্তু সেই আদর নেই বাবা। তুমি যদি জমি জায়গা মেয়ের নামে দাও, বিরাট ব্যাপার, ঘর কর দাও, মেয়ের গাড়ি বাড়ি এটা সেটা করে দাও, বিরাট বাপ ভালো। এখন বর্তমান যা দুই এক জায়গা হচ্ছে, মেয়ে বাপের সম্পর্ক নেই বাবা, নেই। জি, আমার নবীর ব্যাপারটা ছিল আলাদা। আল্লাহ নবী প্রশ্ন করলেন, ও ভাই জিবরিল, তুমি যে নবীদের বড়, ফেরেশতাদের বড় এবং আমার বড় তুমি বলছো, প্রমাণটা তুমি একটুখানি শুনে নাও। ও জিবরিল, তাহলে তোমার বড় কে তুমি বলো? জিবরাইল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার বড় একটা তারকা, একটা জ্যোতি। কত বড়? বলে হুজুর, আমি ক্যালকুলেটর দিয়ে মাপতে পারবো না, বলতে পারবো না, তবে আন্দাজে বলি শুনেলেন, ওই যে আরশাজের জ্যোতিটা, তারকাটা ভাসত, আমি আমার জীবনে 70,000 বছর ডুবে যেত, আবার 70,000 বছর বার ভাসত। ইয়া রাসূলুল্লাহ বলেন, নবী গো, যে তারকাটা 70 বছর ভাসত আর 70 বছর ডুবে যেত, আমি আমার জীবনে আমি 72,000 বার দেখেছিলাম। বয়সটা কত? হ্যাঁ, আমাদের 45 হয়নি, চাচা লাঠি লেচ্ছে, আমার কিরম হচ্ছে, হ্যাঁ আমাদের কিরম হচ্ছে। ও, আল্লাহ পাক হায়াত দেয়, শরীর ঠিক রাখতে হয়। জি, আগের আমার বাপ চাচারা শরীর দেখো কত সুন্দর, সকাল উঠে পান্তা ভাত খেত, ওই যে পেঁয়াজ আর ঝাল, ওর একটা নিয়ামত আলাদা। পেঁয়াজে কত ভিটামিন, এখন ওসব উঠে গেছে বাপ, এখন কোম্পানি চালাইছে,
হ্যাঁ, আল্লাহু আকবার। সে নিয়ামতের জিনিস আজকে ফুরিয়ে গেছে বাপ। একটু ফল খা। আগের মানুষ কি করতো? গাছে ডাব পেড়ে ডাব খেত, কি আরাম। ওসব উঠে গেছে বাবা, চলে যাচ্ছে। এই জন্য আস্তে আস্তে আমাদের লাঠি সাজ। জি, আল্লাহু আকবার। এই জন্য বলছি একটু মাথা ঠান্ডা করে মনে রাখবে আমার নবী কেমন নবী। জিবরাইল, ও ভাই জিবরাইল গো, ৭০,০০০ বছর পর একবার ভাসে, আবার ৭০,০০০ বছর ডুবে যায়। তুমি তোমার জীবনে ৭২,০০০ বার দেখেছিলে। ও জিবরিল, তুমি স্বীকার করছো তারকাটা তোমার বড়। জিবরিল বলে, হুজুর তারকাটা বড়। আমার নবীজি ডেকে বললেন, ও জিবরাইল আমার মুখের দিকে তাকাও। আমি আমিনার দুলাল আব্দুল্লাহ রক্তের জিগার বলছি, ওই তারকা জ্যোতির অন্য কেউ না, আমি নবী নিজেই ছিলাম। এইবার বয়স হিসেব করো। হ্যাঁ, অনেকে নবী বলে আমাদের মতো মানুষ, ককলকে খেয়েছে আল্লাহ জানে। যে নবীর জুতোর মূল্য কত, যে নবী জান্নাত উদ্বোধন করবে কিয়ামতে, বলতে নবী আমাদের মতো মানুষ, তাই বলে বলে বেড়াচ্ছে। আবার অনেকে বলতে হলু হতে পারে, আন্দাজে ঠেলালো, এরকম আসে না বাবা? জি, বলে হলু হতে পারে। একটু বস, একটু দেখ, একটু জান। অনেকে বলে মদিনায় নবী দিবস হয় না, আমরা নবী দিবস করব। এই ইন্টারনেট খুলে দেখ, সেখানে নবী দিবস হয় কিনা দেখ। হ্যাঁ, আল্লাহু আকবার। এ পাগলে কত চলবে তুমি বাবা? হ্যাঁ, এ পাগলের ওষুধ কত দেবে বাবা? আমার নবী ছাড়া উপায় আছে? হ্যাঁ, সমস্ত নবীরা কিয়ামতে কাঁদবে নফসি নফসি, আর আমার নবী কাঁদবে ইয়া রব্বে হাবলি উম্মতি। একটু আস্তে বলো, আর একটু জোরে বলা গেল না? আজকের কোন নবীর সভা করেছেন আপনারা? এই গজবন্দের ভাইরা, আজকের এত লাইট, হ্যাঁ এত ফোয়ারা কি জন্য করেছেন? আমার নবীর মহব্বতে, আমার নবীর ভালোবাসায়। আমার নবী মদিনার থেকে আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। বিশ্বাস হয় আপনাদের? এই বিশ্বাস হয়? জি, আমি একটু চা খাবো বেড়া চাপায়, একটা যুবক দেখি বাঁ হাতে চা খাচ্ছে, কাপ ধরে। আমি তার ভালো কথা বলিস কচি, ডানে হাতে চা খা। আমার বলতেছে এটা হাত না, এটা হাত না। আমি বলেও বসে উগ্রু, আর আমি দাড়িওয়ালা টুপিওয়ালা তো, জি বলছি এটা হাত না। আমি তুই কচি সব হাত, এটাও হাত, এটাও হাত। তুই যখন বাঁতে যখন চা খাচ্ছিস, আমি বলিছি তোর এত জ্বালা করতেছে, তো যখন পায়খানা করিস একটু মাঝে মাঝে ডান হাত দিলিস, এটাও হাত, এটাও হাত। আমার মুখের দিকে তাকবে, তুমি খোকা ভাই না হাতে, এবার আন্দাজ হয়েছে তোমার। আমার বই দিবে তো না আমি কোন বক্তা। জি, কি বলবেন বাবা বলুন? এখন হক কথা বলাও বিপদ বাবা, খুব বিপদ বর্তমানে। এখান থেকে 40 বছর আগে তো ওয়াজ করেছি বাবা, 45 বছর আগে আমি ওয়াজ করেছি। মানুষ নীরব নিতর শুনতো বাবা। হ্যাঁ, আপনার এলাকায় আমি 30, 35, 40 বছর আগে আসা লোক বাবা। জি, তখনকার মানুষ ছিল স্বচ্ছ বাবা, কি ভালোবাসা। জি, সব অন্যরকম। এজন্য বলছি বাবা একটু ফিরে এসো। আল্লাহর নবী যখন ওই কথা বললেন, জিবরাইল নবীর মুখে দিয়ে তাকিয়ে আছে। আমার নবী পাক দেখে বলেন, জিবরাইল ওই তারকা আমি নবী ছিলাম, তাই মনে রেখে দিও, ওই তারকা যদি আল্লাহ না বানাতেন, তোমার মতো জিবরাইল কে আল্লাহ বানাতেন না। না 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 না, আল্লাহর জান্নাতের পাথর, আল্লাহর জান্নাতের পাথর, হাজার আসওয়াদের পাথরটা আল্লাহর কাবার কোনা ডুব আছে বাবা। হাজিরা চোখে দেখে এসেছে,
বাবা হাজিরা চোখে দেখেছে যে বাবা জান্নাতি পাথর বাবা একবার চুমো দিলে নিজের জীবনের গুনাহগুলো টেনে নেয়। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন চুমা দিচ্ছেন বাবা, উনি যখন চুমা দিচ্ছেন বাবা, এই ওমর ফারুককে বলেছিলেন, আরে জান্নাতের পাথর রে, তোর কোনো মূল্য নেই, তোর কোনো দাম নেই, শুধু আমার দয়ার নবী চুমো দিয়েছে বলে আমি ওমর চুমা দিচ্ছি রে। সেই জান্নাতের পাথরটা ছিল সাদা, আমি নিজে চুমু দিতে যেয়ে দেখি কালো, পুরো কালো। জি, পুরো সাদা ছিল, ঝকঝকে সাদা। আসমানতে যখন আল্লাহ পাক দিয়ে দেয়, এখন পুরো কালো। কেন? বিড়ি খেয়েও কেনকে যন্ত্র চুমো দিচ্ছে, কালো না হয়ে পারে? হ্যাঁ, সুদখোর, দৌড় ঠেলা, আই ঠেলা, চুমো দিচ্ছে। জি, এমনি কালো হবে, এমনি কালো হচ্ছে বাবা। জি, ওই পাথরে চুমু দিয়েছিলেন আমার বিশ্ব নবী, জোরে বলুন। ওই পাথরে চুমু দিয়েছে আমার নবী সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, জোরে বলুন। ওই পাথরে চুমু দিয়েছিল হযরতে ওমর, উসমান, আলী, বেলাল রাদিয়াল্লাহু তাআলা চুমু দিয়েছিলেন। আজকের আমরা সৌভাগ্য, আজকের আমরা মদিনা শরীফে, মক্কা শরীফে যে আল্লাহর জান্নাতের পাথরে চুমু দিয়ে আমাদের জীবনটা ধন্য করি বাবা। দেখ, আমি ওদিকে যাব না। তাহলে নবীর মূল্যটা কত বুঝতে পারলেন? আমার নবীর দামটা কত বুঝতে পারলেন? সেই নবী হচ্ছে আমাদের নবী, আর আমরা হচ্ছি সেই নবীর উম্মত। একটু গদগদ চিত্তে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে পারলেন না? একটা ওয়াজ আপনাদের মনে আছে ভাইরা, আমার নবী ইন্তেকালের 3 দিন আগে আবু বকর, উমর, উসমানকে ডাকলো, বাবা উমর, আমি নবী দুনিয়া থেকে চলে যাচ্ছি, বিদায় নেব, কিন্তু আমি যাব ইন্তেকালের পরে, তোমরা আমার ভক্ত, তোমরা আমার কাছের মানুষ, ও সাহাবীরা রে, একটা ভক্ত আছে জীবন আমার দেখিনি, আমার সোহবতে জীবন কাটাইনি, কোন যুদ্ধের ময়দানে শরীক হয়নি। আমি নবী ইন্তেকালের পরে আমার মাথার টুপিটা আর মাথার পাগড়িটা আর আমার একটা লম্বা জামা সেই পাগলকে দিয়ে আসবে, তার নাম হচ্ছে ওয়াইজ কুরনি পাগল। ওমর ফারুক দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন নবী গো, আজকের যুদ্ধের মাঠে আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, আজকের আপনার জামা, আপনার মাথার টুপি, পাগড়ি আমরা মাঝে মাঝে চুমো দেবো, বুকের মধ্যে নেব, আপনি এমন একটা মানুষকে দিতে বলছেন, মদিনার পথে বেড়াতে দেখিনি, মক্কায় চলতে দেখিনি, কেন দিতে বলছেন? আমার নবী ভাগবে বলি, ওরে আমার ওমর, সাহাবীরা মনে রেখে দিও, কাছে গেলে বুঝতে পারবে তোমরা ভক্ত আর সে কেমন আমার ভক্ত রে। হ্যাঁ, দূর থেকে অনেক কিছু বলা যায়, দূর থেকে অনেক কিছু বলা যায়, কাছে না গেলে বুঝবেন না। হ্যাঁ জি, দূর থেকে অনেক কিছু বলা যায়, অত সহজ না বাবা, একটু কাছে যেতে হয়। আমার রাসূল পাক ইন্তেকাল করলেন সোমবার, কি বার বললাম? কি বার? হ্যাঁ, দিনগুলো মনে রাখবেন, আমাদের তো অন্য কিছু মনে থাকে বাবা। নবী পাকের ইন্তেকালের দিন ছিল সোমবার, আর রাসূল পাককে দাফন করেছিল বুধবার। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে ঘর, ওই ঘরের মাঝখানে আমার নবীর কবর, নবীর রওজা। জি, আল্লাহু আকবার। মদিনা শরীফ, মক্কা শরীফ না গেলে আমার কথার মূল্য আপনি বুঝবেন না। যারা গেছে, যারা দেখেছে, তারা বুঝতে পারছে আমার কথার মূল্য। হ্যাঁ, আল্লাহ পাক কত ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে সোনার মদিনা মক্কাকে বাবা। জি, আল্লাহু আকবার। শুক্রবারে নামাজের পরে 4 জন সাহাবী আমার নবী পাকের জুব্বা, পাগড়ি আর জামালিয়ে
সেই করুণ দেশে গেলে। জীবনে দেখিনি চোখে। জি, একটা ছোট্ট রাখালকে ডেকে বলছে, বাবা ও রাখাল, এটা কি করুণ দেশ? বলে হ্যাঁ। বলে একজন মানুষের সন্ধান বলে দিতে পারো? তার নাম ওয়াইস কুরুনি। রাখাল মুখের দিকে তাকে বলছে, হুজুর আপনার এত সুন্দর ভদ্র চেহারা, আপনাদের গায়ের থেকে খুশবু বার হচ্ছে, আর একটা পাগলের খোঁজে এসছে। আমাদের গ্রামগঞ্জে দেখেছেন বাবা, একটু রাগ থাকলে কি বলে, কেউ যদি মেয়ে দেখতে আসে মোড়ে বসে রয়েছে, ভাই কোথায় যাচ্ছ? অমুকের মেয়ে দেখতে। ওই বলা মানে বুঝতে পেরেছে ভাব খারাপ। আমার কথা বুঝতে পারিনি। জি, আজকের অনেক জায়গায় গ্রামে মেয়ে ছেলে বিয়ে হচ্ছে না, কুটকুটি লোক আছে। জি, রাখাল ছেলেটা বলছে, আপনার এত ভদ্র সুন্দর, গাছ থেকে খুশবু বার হচ্ছে, আর পাগলের খোঁজ এসছে। ডেকে বলছে, বাবা রাখাল, না 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 না, আমরা তোমার অমন কথা বলতে চাইনি, ওই পাগলটা আছে কোথায় বলতে পারো? ছেলেটা ডেকে বলল, হুজুর ওই পাগলটাকে খুঁজতে গেলে জঙ্গলে বনে যেতে হবে, ওর ঘর নেই, দোর নেই, বাড়ি নেই, টাকা নেই, পয়সা নেই, হলো জঙ্গলের পাগল। তবে এই পাগলের বৈশিষ্ট্য আছে, দুনিয়ার যত পাগল দেখবেন চোখে, আর এই যে কি পাগল আমরা জীবনে ধারণা করে পাইনি। দুনিয়ার পাগল হাসে কাঁদে, কিন্তু এই পাগলটা কিন্তু আলাদা, মাঝে মাঝে হাসে আর মাঝে মাঝে কাঁদে। পাগলের দরকার। ও ভাইরা রে, এইবার চারজন সাহাবী গো ওই জঙ্গল বনে ঢুকে থাকে, মাথায় একটা পাকড়ি, ছেঁড়া কড়া জামা গায়, বাবা পত্তালি দেওয়া জামা গায়, বাবা পরনে ভালো কাপড় নেই, বাবা জঙ্গলে ঘুরে 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 বেড়াচ্ছে। বাবা আবু বকর সিদ্দিক পাশে সালাম দিয়েছেন, উনি জবাবটা দিয়েছেন। এইবারে ওয়াইস কুরুনি ডেকে বলছে, আপনারা কারা? আপনারা কারা? আপনারা কারা? কারা? আপনারা কারা? পরিচয় দেওয়ার আগে ওয়াইস কুরুনি বলছে, আপনারা মনে হয় মদিনা শরীফের মানুষ, কারণ আপনার শরীরে আমার নবীর গন্ধ আমি পাচ্ছি রে। আবু বকর সিদ্দিক, উমর, ফারুক, উসমান গনি, আলী হুজুর অবাক হয়ে মুখে দিয়ে তাকে বলে, ওরে ওয়াইস পাগল, আমরা তো পরিচয় দেইনি, বুঝলি কি করে? বলে গন্ধ শুকে বুঝতে পেরেছি। কি ব্যাপার? বলে আপনার কাছে এসেছি, একটু কথাবার্তা বলবো। ও ভাই, ওই যে কুরনি তখন ডেকে বলছে, ভাই দাঁড়ান, আমি গরিব, আমার ঘর নেই, দোর নেই, আমি বসার জায়গা দিতে পারবো না, আমি রাতের বেলা এই পাতা বিছিয়ে শুয়ে পড়ি, আর দিনের বেলা জঙ্গলে ঘুরি, একটুখানি দাঁড়ান, আপনার আমার নবীর দেশের মানুষ, আমার মাথার পাগড়ি খুলে আপনাদের জন্য আমি একটুখানি বিছিয়ে দে। সঙ্গে সঙ্গে মাথায় ছিল পাগড়ি, পাগড়িটা খুলে বিছিয়ে দিলেন। জি, ভক্ত কারে বলে? নবীর প্রেম কারে বলে? আমার বসিরহাটের পীরের এত দাম কেন? বহু ভক্ত আমার দাদা পীরের ছিল, কিন্তু বসিরহাট পীর ছিল অন্য ভক্ত। উনি ফুরফুরায় যেতেন, জীবনে জুতো পায়ে দিতেন না আমার বসিরহাটের পীর। জোরে বলে, একটু জোরে বলে। জীবনে কোনদিন আমার দাদা পীরের পেছন করে আসতেন না, দেখেছেন? এর নাম ভক্ত। আর আমরা আজকে রে পীরের ফুরফুরার কথা বলি বটে, যত বাজে মন্তব্য কথাবার্তা আমরা চালাই বাবা।
জি, ওটা আলাদা একটা ওয়াজ ইউটিউবে আছে, আপনারা শুনেছেন বাবা। আমার বসিরহাটের পীর ভক্ত কেমন ছিল আপনারা দেখেছেন, যে পায়খানা ঘর ভেঙে দিয়েছে। আমার দাদা পীরের রওজার সামনে যে পুকুর আছে, সানের পুকুর, ওর পাশে একটা দুতলা পায়খানা ঘর ছিল, পেশাব ঘর ছিল, উজুর ঘর ছিল, ওটা ভেঙে দিয়েছে, আবার নতুন করে সংস্কার করছে বিরাট আকারে বাবা। এই সপ্তাহ 2 আগে আমি গেছিলাম বাবা। জি, ওই পুকুরে পানা। আমার দাদা হুজুর পীর কেবলা বলছে, বাবা সামনে সালে সবাই 21, 22, 23 ফাল্গুন তোমরা আমার ভক্ত আছো, এই পানাগুলো একটু তুলে দাও, আমার ভক্তরা উজু করবে বাবা। তখন তো টিউবওয়েল অত ছিল না। এইবারে বসিরহাটের হুজুর পীর কেবলা দাঁড়িয়ে আছে, আমার দাদা হুজুর পীর কেবলা বলছে, বাবা তুমি লাভবে নাকি? তো হুজুর একটু অনুমতি দিলে আমি লাভবো। দেখেন আল্লাহ যাকে বিদ্যার জাহাজ করেছিলেন, এই হেলমেট দরিয়া বলা হতো আমার বসিরহাটের পীরকে। বলছে হুজুর আমি পানা তুলতে লাভবো? আমার দাদা হুজুর পীর কেন বলছে, বাবা তুমি লাভো, নিয়ত যখন করেছো তুমি লাভো। ভক্ত কারে বলে বাবা? আমার বসিরহাটের পীর এই 2 হাত দিয়ে পুকুরের পানাগুলো তুলছে, জোরে বলো, চিল্লে বলো। হ্যাঁ, আর আমরা পুরুপুরা যে যদি খেতি না দেশে রাস্তাতে বাড়ি এসে তোরা গাড়ি দিচ্ছে, কিরাম হুজুর খাদ্য দেয়নি। মুখে বাঁধে না, যেখানে হাঁড়ি হাঁড়ি রান্না হয়, যেখানে ভক্তরা খায়, হয়তো তুমি এমন সময় গেছো পাওনি, তোমার এত ভোল্টেজ কেন তোমার? হ্যাঁ, আল্লাহু আকবার। আমার বসিরহাটের পীর পানা তুলছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বড় বড় গারা গারা আলেম পানা তুলছে, পানা উঠে গেছে বাবা, জোহরের আজান হয়ে গেছে। এইবারে তাড়াতাড়ি করে উঠে উজু করে নামাজ কালাম পড়ে সব দস্তরখানায় বসেছে খাবে। আমার দাদা হুজুর পীর গুলো তাকিয়ে দেখে অন্য আলেমরা বসে আছে, কিন্তু আমার রুহুল আমিন নেই। আমার দাদা হুজুর পীর গুলো ডেকে বলছে, ভক্ত রুহুল আমিন কই? বলছে একসঙ্গে পানা তুলিছি, দেখছি না তো, ব্যাপারটা কি বুঝছি না তো। আল্লাহর ওলি দাদা হুজুর পীরকে রহমাতুল্লাহ আলাইহি উনি শানের ঘাটে গেল বাবা, যে দেখ আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন আপনার গলা পর্যন্ত পানিতে ডুবে বসে আছে। ও মুসলমানেরা কি বলবো, আমার দাদা হুজুর বলছে রুহুল আমিন, সবাই উঠে পড়লো, জোহরের নামাজ পড়ে তারা খেতে বসলো বাবা, আর তুমি এমন করে গলা পর্যন্ত ডুবে বসে আছো কেন? আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর ডেকে বলেছিল, হুজুর গো আপনি আমার পীর মোর্শেদ মনে কিছু নেবেন না, কেন আমি উঠিনি, গলা পাঁপড় পানিতে লেবে বসে আছি জানেন না? আপনি লাভার কথা বলেছেন, ওঠার কথা বলেননি। আপনি না উঠতে বলে রুহুল আমিন উঠবে না। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না। এমন ভক্ত আমরা হয়েছি, আমরা তো তাকবীর দিচ্ছি ফুরফুরা, আমরা হয়েছি। হ্যাঁ, এখন অনেকে বলছে ফুরফুরা কিছু নিয়ে আর যাস নে, আমার কাজ চল। আমরা আবার কিছু কিছু বেরিয়ে যাচ্ছি। তোর কাছে কি রয়েছে? তোর কাছে দাদা পীর রয়েছে, তোর কাছে আবার বড় হুজুর আছে, তোর কাছে মেজ হুজুর আছে, তোর কাছে ন হুজুর আছে, মাজাদা ওলি পীরে। জি, আজকের সব কোলে টানার জন্য পাগল হচ্ছে। আমার দিকে আয়, আমার দিকে আয়। যতই টানার চেষ্টা করিস ভাতের চাল বেচে ফুরফুরে যাবে, আটকাতে পারবি না। যেটা আমার দাদা হুজুর পীর কেবলা বলে গেছে, আমার সিলসিলা আল্লাহ কবুল করে নিয়েছে, কিয়ামত পর্যন্ত জারি থাকবে। হেলে দিলে সৈয়দ আলী না, হেলে দিলে সৈয়দ আলী না। আমরা যে ডালটা ধরে রেখেছি হক ডাল, সত্য ডাল, এ দুদুল্যমান ডাল না।
এদিক ওদিক করা ডাল না, পায়ে ধরে বলে যে যাচ্ছে নবীর চাঁদে, ফুরফুরার ডালটা ধরে রাখবেন। আমার দাদা পীর হচ্ছে জেন্দা পীর। হ্যাঁ, বউ হাজি তো হজে গেছে বাবা, ঠিক ইমানছে বলো, বুকে হাত দিয়ে বলো, আমার নবী রওজা শরীফে তোমার আমার কতবার ডেকেছে। আর আমার দাদা হুজুর পীর কেবলা গেছে, খাদেমদারকে বলেছে আমার আবু বকরকে আমার কাছে আসতে দাও। হ্যাঁ, যাক আজকের ওয়াজ না, আজকের আমার নবীর ওয়াজ বাবা, এই জন্য ওদিকে চলে যাচ্ছে একটু। জি, কারণ আমি আজকে নবীর ওয়াজ করবো, আমার নিয়ত যেহেতু নবীর চাঁদ, নবীর আজকের আগমনের দিন। জি, তবু ইনশাআল্লাহ এদিক ওদিকে একটু হয়ে গেছে। এইবার আমি আপনাদের কাছে সেই নবীর কথাই বলবো, আর একটু তাকবীর দেবো ভাই। ভাই আপনাদের কষ্ট হবে না তো? এই জোরে বলেন, কষ্ট হবে না তো? জি, আমি একটু তাকবীর দেবো। জি, সবাই জোরে সোরে দেন দেখি, নারায়ে তাকবীর, একটু জোরে দেন। আচ্ছা ভাই, যারা রাস্তা আছেন আমার শোনা, মনে সময় তো হুজুরির গাড়ি আসছে মনে হয়, দেখুন তো এগোচ্ছে হুজুরি গাড়ি কি? হ্যাঁ, এই হুজুরি গাড়ি, আর একবার তাকবীর দিয়ে বিপদে পড়িল, সিভিল পুলিশের গাড়ি এসে, আমি তাকবীর দিয়ে চলে মিলি, এই জন্য একবার জিজ্ঞেস করলে হুজুরি গাড়ি তো, এই টোটো সরা, আগে হুজুরি গাড়ি ক্লিয়ার কর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার মুজাদ্দিদের আওলাদ, আমার দাদা হুজুর পীর কেবলার কলিজার টুকরা, নারায়ে তাকবীর, একটু জোরে দাও, নারায়ে তাকবীর। হ্যাঁ, প্রাণ খুলে আর একটু জিকির করেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আর একটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবিহুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবিহুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাহ, সুন্দর হচ্ছে। হ্যাঁ, পড়ুন। একবার কলেমা পড়লে 4000 গুনাহ মাফ হবে। অনেকে মনে করে কলেমার কাজ না দৌড়বার কাজ। তুই জানিস এর মূল্য কত? হাড়ির খবর রাখে না, ডাল্লা ডাল্লা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা। ওহ, পড়ুন। ওয়ালা আলে, মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আযান যেন কানে শুনতে পাই। জোরে বলুন মারহাবা। জোরে বললেন না, আর একটু চিল্লে বলা গেল না? মুসল্লিরা হেঁটে যাবে আমার পার দিয়া, তার পায়ের ধ্বনি শুনবো আমি কবরে শুইয়া। জোরে জোরে আল্লাহুম্মা। ওয়ালা আলে, ও ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, বেটিরা গো, আমার গজবন্দের ভাইরা, ভাই ধরে বলছি মনে রেখে দেবেন। ওই ওয়াইস পাগল ডেকে বলছে হুজুর আপনাদের নবী নবী
আপনার গন্ধ করছে, কিন্তু আপনারা কারা কারা কারা? বলে আমরা নবীর সাহাবী। আমার নাম আবু বকর, এনার নাম ওমর, ওনার নাম উসমান গনি, ওনার নাম হযরতে আলী শেরে খোদা। হযরতে হুজুরেরা যখন পরিচয় দিয়ে দিলেন, পাগল মুখের দিকে তাকিয়ে আছে। আপনারা নবীর সাহাবী বলে দাবি করলেন, কিন্তু আপনাদের গালে 32টা দাঁত কান আমি দেখতে পাচ্ছি। ও ভাই, পাগলের কথা শুনি 4 জন সাহাবী মাথাটা নিচু করে বসে যায়। ভালো নবীর ভক্ত সাহাবীরা, দেখো আমি আপনাদের ছোট করছি না, কারণ নবীর সাহাবী আপনারা ওহদের ময়দানে সোনার নবীর দাঁত যে 2টো শহীদ হয়েছিল, আমি মদিনা মক্কায় যেতে পারিনি। সোনার পরে আমি বলে পাথর দিয়ে আমার গালের 32টা দাঁত আমি নিজে ভেঙেছি। আমি এই জঙ্গলে কেঁদেছি। এমন পাষণ্ড কারা, এমন নির্বুদ্ধি কারা, এমন নির্মম কারা, যে নবীর মা নেই বাপ নেই, সেই নবীর দাঁতটা ভেঙে দিয়েছে। আমি পাগল, কি করে দাঁত রাখবো? 32টা দাঁত ভেঙে ফেলেছি নবীর জন্য, কিন্তু আপনাদের গালে কেন আমি দাঁত দেখতে পাই? সাহাবীরা মনে মনে করছে, রসুল পাক বলেছিল তোমরা ভক্ত, আর যার কাছে জামা টুপি পাকড়ি নিয়ে যাবে সে কেমন ভক্ত, তার কাছে গেলে বুঝতে পারবে। জি, সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছে। হুজুর, আপনি নবীকে না দেখে এত ভালোবাসেন, আর দেখলে কি করতেন? বলে আমি নবী পাকের দরবারে যেতে পারিনি, নবীর সঙ্গে আলোচনা করতে পারিনি, কারণ আমার একটা বুড়ি মা ছিল। কি ছিল? কি ছিল? বুড়ি মা। আমি মায়ের খেদমত করতে যেয়ে আমি আমার নবীর দরবারে মেহমান হতে পারিনি, যেতে পারিনি। বলে ভাই, নবীর জামা নবীর টুপি পাকড়ি আপনি নেন। ওয়েস পাগল মাথাটা জঙ্গলে ফেলে দিয়ে কাঁদতে লাগলেন। আয় আল্লাহ, আমি নবীর টুপি নবীর জামা নবীর জুব্বা নেব, কিন্তু শর্ত না মেনে নেব না। একটাই শর্ত, সেই নবীর উম্মত মুতানির গুনাহগুলো মাফ করতে হবে। কত বড় সাধক, কত বড় সাধক! ইন্টারনেটে দেখবেন ওনার রওজা আপনি দেখতে পাবেন বিরানা মাঠের ময়দানে। ওয়াইস কুরিনি রওজা বাবা। আল্লাহ পাক দেখবেন, পাগল তুমি আমার বন্ধুর উম্মতের এত ভালোবাসো। পাগল বলে, আল্লাহ, যে নবী সারাটা জীবন আজকে রক্তে রক্তাক্ত করেছে উম্মতি উম্মতি বলে, ইন্তেকালের সময় আমার দয়ার নবী ঠোঁট দুটো নড়ছিল উম্মতি উম্মতি বলে। আমি তার ভক্ত পাগল, আমি কেন উম্মতের কথা বলবো না? আল্লাহ পাক আওয়াজ দিয়ে বললেন, আরে আমার ভক্ত বান্দা দেরি করো না, আমার নবীর প্রেমে তুমি ডুব দিয়েছো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আরে পাগল, আর দেরি করে তুমি জামার টুপি জুব্বা আমার বন্ধুর। আমি আল্লাহ পাক যারা খাঁটি উম্মতে মুহাম্মাদি হবে তাদের বেগুনাহ করে আমি আমার নবীর ভক্ত করে রেখে তাদের গুনাহগুলো মাফ করব। ও ভাই, আজকের যে নবীর মাহফিল আপনারা দিয়েছেন বাপজি গো, এটা মাঠে মারা যাবে না, বেকার হবে না। মনে রাখবেন, যে রাখবেন কিয়ামতের মুসিবতের দিন আপনি তো বুক ফুলে বলতে পারবেন,
ও নবী, আমরা দুনিয়ায় কিচ্ছু করতে পারিনি নবী গো, আমরা ফরজ কাজগুলো করে এসেছি আর তোমার মহব্বতে প্রেমে ডুব দিয়েছি। আমার নবী পাক বলেছিলেন, ওই আমার ভক্ত উম্মতরা কোনো চিন্তা করবে না, আমি নবী তোমাদের না নিয়ে আমি একা একা জান্নাতে যাব না। জি, তাহলে আপনি হবেন ভাগ্যবান, আপনি হবেন লাভবান। সেই নবীর প্রেম যদি আটকে রাখতে পারেন, নবীর ভালোবাসা যদি বুকে রাখতে পারেন, নবীর প্রেম যদি ডুব দিতে পারেন, আপনি হবেন আমার নবীর ভক্ত। এ তো গেল এক ভক্ত। আর একটা ভক্তের কথা বলি, জি একটু চোখে পানি আসুক বাবা। জি, আমার নবীর ভক্ত, নবীর প্রেম কাকে বলে বাবা? নবীর মোহাব্বত কাকে বলে? একটুখানি বুঝিয়ে দেই বাবা। হযরত মা ফাতেমা ছিল গরিব, হযরত আলী ছিল গরিব। যখন দিন মজুরি হতো, সংসার চলতো, যখন খাটাখাটনি হতো না, তখন সংসার চুলে আগুন জ্বলতো না। লকডাউন যখন হয়েছিল, আমার তরুণ যুবক, তোমরা তো চোখে দেখেছো কিভাবে কষ্ট তোমাদের গেছে বাবা। যারা সেলাইয়ের কাজ করতে, আড়ির কাজ করতে, অনেক ছেলেরা কাজ করতে পারিনি। জি, কি কষ্ট গেছে দুটো পয়সার জন্য। আল্লাহু আকবার। আজকে আমি বলবো, হযরত বিশ্বনবী রহমতের নবী মেয়ে 3 দিন 4 দিন কেটে গেল, উনুনটা জ্বলে না, উনুন জ্বলে না। আল্লাহ নবীর নাতি ইমামে হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই মা মা বলে কাঁদতে লাগলেন। আরে আমার মা, আমাদের ক্ষুধার জ্বালা কিছু মিটিয়ে দিন, আমাদের পেটে কোনো দানা পানি নেই, কি করব? ও ভাই, বিশ্ব নবী রহমতের নবীর দুটো নাতি মা মা বলে কাঁদে। আরে মা, আমাদের ক্ষুধার জ্বালা একটু মিটিয়ে দিন মা গো, আর বোধহয় বাঁচবো না। তাই মা দুই গালি চুমো দেয়, ঠোঁট দুটো লিয়ে গালে লাগ। হাসান হোসেন বলে, মা গো, আমাদের গালে চুমা দিলে, ঠোঁট গালে নিলে আমাদের ক্ষুধার জ্বালা মিটবে না। এমন সময় মা ফাতেমা কি করলেন? দুই বাচ্চাকে থাবা দিয়ে ঘুম পাড়িয়ে ফাতেমা আল্লাহর কোরআনটা নিয়ে ওই মাঝখানে বসে পড়ে পড়ে ওদের ঘুম পাড়ালেন। আমার রহমতের নবী বাবা দয়ার নবীর মনে পড়েছে, আমার ফাতেমার মুখটা একটু দেখবো, ফাতেমার কাছে একটু যাব। এই বলে গুটি 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 পাক মা ফাতেমার বাড়ি চলে গেলেন। সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া হালাল বায়াত ইয়া ফাতেমা। নবীর মেয়ে কোনো জবাব দিলেন না। আল্লাহর কোরআন তো পড়ছিল, কোনো জবাব যখন দিলেন না, আবার নবী সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া হালাল বায়াত ইয়া ফাতেমা। কোনো জবাব নবী আমার পেলেন না। ও ভাই, 3 বার যখন সালাম দিয়েছেন গো, মা ফাতেমা যখন উত্তর দিলেন না, কলিজা কাটা কন্যা জান্নাতের রানী জবাব দিলেন না, নবী আমার মনে মনে করলে ফাতেমাদের বাড়ি নেই, যে আমি চলে যাই চলে যাই। এইবার নবী যখন পিছন ফিরিয়েছে আর যখন সালাম দেন না, ফাতেমা আল্লাহর কোরআন খানা চুমো দিয়ে বুকে নিয়ে এইবার আব্বার আলমারিতে রেখে দরজাখানা খুলে বা আব্বার পিছন পিছন চলে যায়। সামনে যে হাত লম্বা করে দিয়ে সালামের জবাব দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আমার আব্বা যারা আপনি চলে যাচ্ছেন কেন? আমার নবী পাক ডেকে বলছে, মা মা মা, আজকে আমি 3 বার তোর সালাম দিলাম, তুই জবাব কেন দিলি না? আমি তো বুঝতে পারছি না ব্যাপারটা কি।
মা ফাতেমা আব্বার গলাখানা জুড়ে বলছে, আব্বা গো একটু ঘরের মধ্যে চলো, বুঝতে পারবে আমার নবী রহমতের নবী ঘরের মধ্যে যে থাকে দুই নাতি বারান্দায় গলা জড়ি ঘুমিয়ে আছে। মা ফাতেমা আব্বার দিয়ে তাকে বলছে, আব্বু গো আজকের 3 দিন কেটে গেল, আমার হাঁড়িটা চুলে ওঠে না, আমি আগুন জ্বালাতে পারি না, আমার বাচ্চা 3 দিন আমি গালে গিয়ে দেইনি বলে ওরা ক্ষুধার কাতরে আজকের জ্বলছে, ক্ষুধার কাতরে কাতরাচ্ছে। আমি মা তুমি যখন আমার সালাম দিয়েছো আমি আল্লাহর কোরআন পড়ছিলাম। আব্বু সংসার অভাব এলে আপনি না বলেছেন নামাজ পড়ো কোরআন পড়ো, আমি কোরআন পড়ছিলাম, আমি আল্লাহর কালাম পড়ছিলাম, আল্লাহর কোরআন পড়ে আমি বাচ্চা দুটো ঘুম পাড়িয়েছি। আমার রহমতের নবী দুই নাতির তুলে বুকে নিলে, ও আমার নানু ভাই একবার উঠে বলো আমি তোমাদের নানু এসেছি গো। দুই নাতি থাড়ামার উঠে নানার গালে চুমা দেয়, ও নানা পকেট তোমার দেখি, নানা তুমি কি এনেছো নানা গো? আজকের 3 দিন উনুন জ্বলে না, আমার দিনের নবী রহমতের নবী ঠিক বলছে, নানু ভাই তোর আমার পকেট দেখবি কেন, আমার পেটটা একটু দেখ। দয়ার নবী রহমতের নবী দেরি করলেন না, ওই পিরহান যখন আগলা করেছে দুই নাতি তাকি তাকি তাকে নবীর পেটে পাথর দুটো বাঁধা। নানু ও নানু, নানু গো তোমার পেটে পাথর কেন? আমার রহমতের নবী দুই নাতির বুকের মধ্যে লেবছে, নানু ভাই তোরা 3 দিন উনুন জ্বলে না, আমি তোদের নানা, আমি বিশ্ব নবী নবী গো। 7 দিন কেটে গেল আমার হাঁড়িটা চুলে ওঠে না। সাহাবীরা মদিনার বারান্দা কাঁদছে, আজকের ঘরে ঘরে কান্না কান্না, তাই পেটে পাথর বেঁধেছি ক্ষুধার জ্বালা যাতে নিবারণ করতে পারি। দুই নাতি নানার গলাখানে জড়িয়ে নানার 2 গালে চুমো খেয়ে বলছে, নানা ও নানা আল্লাহ পরে এত সম্মান ইজ্জত দিয়েছে গো, আল্লাহ পাকে দোস্ত বলেছে, আল্লাহ পার জন্য সবকিছু দিতে রাজি আছে, আপনি ক্ষুধার কাতরে পেটে পাথর বাঁধেন কেন? কি দরকার পাথর বাঁধা? আমার নানা একটু হাত ধরে তুলে যখন আপনি বলবেন আল্লাহ পাক আমরা খাইয়ে দেবে, আপনার শুধু বলার অপেক্ষা। আমার নবী দুই নাতির মুখে দিয়ে তাকে বলছে, নানু ভাই আমি যদি বলি আল্লাহ জান্নাতের নাস্তা দেবে, কিন্তু বলবো না, এই পেটে পাথর বাঁধা অবস্থা দুনিয়াতে চলে যাব, আর আমার উম্মত মুতানির জন্য আল্লাহর কাছে নাজাত মুক্তি চেয়ে নেব। কোন নবী? হ্যাঁ, ক্ষুধার্ত ভুকার্ত অবস্থায় আমাদের জন্য ভুলিনি। আজকের আমি বলবো আমার তরুণ, আমার যুবক, আজকে যারা নবী দিবস করছেন খবরদার নবীর মহব্বতটা কাল থেকে বুকে রাখবেন। হিংসা, অহংকার, আলঠেলা, মা বাপের দুর্ব্যবহার এসব করবেন না। তরুণ তোমরাই দেশের ভবিষ্যৎ, তোমরা আমাদের সোনা। খবরদার নিজের জীবনটা পরিবর্তন করবে, নিজের জীবনটা গড়বে। আমি দোয়া করছি আজকের আমার ফুরফুরা শরীফ থেকে 2 হুজুর কেবলা আপনাদের কাছে আসছেন। জি আমি গুনাহগার, আপনারা আমার চেনেন, আমার আওয়াজ আপনারা ঘরে ঘরে শোনেন, তা আমি আপনাদের কাছে অনাই বিনয় করে বলছি, বাবা যত ভাই আমার এখানে বসে আছেন সবাই নবীকে ভালোবাসেন তো নাকি?
একটু হেনা বলেন, বাসেন বাসেন, মাশাআল্লাহ। যদি আপনারা বাসেন, নবীর প্রেম আপনারা নেন, আর নবীর ভালোবাসা না নিলে মাহফিলে আসেন। আমি জানি নবীর ভালোবাসা আপনাদের আছে। তাই আজকের আমি বলবো, আমার ভাইরা যে মাদ্রাসা করেছে, চমৎকার মাদ্রাসা। আমি মাদ্রাসায় বসছিলাম, খুব ভালো লাগলো। জি, অনেক টাকা দেনদার, এবং এই মাহফিলে খরচা আপনারা দেখতে পাচ্ছেন। আমার এই কাঁধের ওড়নাটা একটু পাঠাচ্ছি আপনাদের কাছে। আমি আপনার পকেটে হাত দেবো না বাবা, আমি আপনার জোর করে তুলে নেবো না বাবা। আল্লাহর দিকে তাকিয়ে, নবীর পাগল নবীর মোহাব্বতের দিকে তাকিয়ে আপনার পকেটে আপনি হাত দিয়ে, আমার পাথর বাঁধা নবী, মাহারা বাফারা নবী, সেই নবীর কথা মনে করে আমার হাজির ও মালে একটু দেবে। আমি খোকা ভাই, এই নবী দিবসের চাঁদে পুরো জলসা কম বেশি আমি দোয়া করবো আল্লাহর কাছে, আমি করব, আমি কথা দিচ্ছি। আমি ফুরফুরার পাগল কিন্তু বাবা জানেন না, আমি ছোট হুজুরের সঙ্গে ওয়াজ করা মানুষ, আমি মেজু হুজুরের সঙ্গে ওয়াজ করা মানুষ, আমি ন হুজুরকে চোখে দেখেছি, আল্লাহ আমার দেখিয়েছে বাবা। তবে খোকা ভাই নামটা এখনো চলছে বলে হয়তো অনেকে মনে করে একদম ছোট বাবা, আমারও বেলা গড়ে গেছে বাপ। জি, আপনাদের দোয়া, জি আপনারা ডাকেন, আমি আসি বাবা। তা আজকের আমি আপনাদের কাছে অনায় বিনয় করে বলছি, নবীকে ভালোবাসেন, আপনারা স্বীকৃতি দিয়েছেন, সেই নবীর মোহাব্বতে ক্ষুধার্ত ভুকার্ত নবী, সেই নবীর দিকে তাকিয়ে আমার এই হাজি রুমালটা একটু ভরিয়ে দেবেন। আমি আল্লাহর কাছে এই হাজি রুমাল নিয়ে দোয়া করব। আল্লাহ আপনার বেদি ব্যারাম দেবে না, আল্লাহ আপনাদের বাচ্চাদের ভাতের কষ্ট দেবে না। আমি দোয়া দিয়ে যাব, আল্লাহ আপনাকে হাজি বানিয়ে দেবে। আমি দোয়া দিয়ে যাব। কই দুজন এসো বাবু, দুজন দাও, দুজন দাও বাবা, দুজন ধরো যাও। কারণ আমি যদি উঠতে বলি পরস্পর উঠলে ক্ষতি হবে। জি, সবাই একটু পকেটে হাত দেন। আমার সোনা, কিচ্ছু না, তোমার পয়সা করি কিচ্ছু না। আজকে রাতের বেলা শোবার পরে যদি তোমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, খালি হাতে কবরে যাবে বাবা, খালি হাতে কবরে যাবে। এজন্য আমি বলছি বাবা, আমার নবীর জন্য একটু পকেটে হাত দেন, আমার নবীর জন্য পকেটে হাত দেন। আমি দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ আপনার বেদি ব্যারাম দেবে না। আমি দোয়া করছি আল্লাহ আপনার বাচ্চাদের ভাতের কষ্ট দেবে না। আমি দোয়া করছি আল্লাহ আপনার মদিনা শরীফের মেহমান যেন বানিয়ে দেয়। আমি দোয়া করছি, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলে, আর একটু চিল্লে বলে, জোরে তকবীর দেন তো, নারায়ে তকবীর। সবাই মিলেমিশে দেন তো দেখি, নারায়ে তকবীর। দাতাগণ বলেন জিন্দাবাদ, দাতাগণ বলেন জিন্দাবাদ। দাতাগণের মা বাবা জান্নাতি, জোরে বলেন মারহাবা। চিল্লে বলেন নারায়ে তকবীর, নারায়ে তকবীর। একটু মোহাম্মদের সঙ্গে কালিমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, আরেকটু জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুসা নবী কালিমুল্লাহ, ঈসা নবী রূহুল্লাহ। মুসা নবী কালিমুল্লাহ, ঈসা নবী রূহুল্লাহ। আমার নবী হাবিবুল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা। আহা পড়ুন, ওয়া আলা আলি। খেতে দেব খেজুর মেথি, ক্ষুধা যদি পায় দুম্বার দুধ
পাতার ঠোঙায় দেব পিপাসায় তোর মোস্তফারে দে না আম্মা সঙ্গে নিয়ে যায় মেশরুনে ময়দানে মা কোনো যে ভয় নাই জোরে জোরে আল্লাহুম্মা ওয়ালা আলে ও ভাই বাবাজিরা আমি আপনাদের কি বলবো ওই ওয়াইস কুরনি পাগল মার খেদমত করলে আহা মা 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 এই মা যারা হারিয়ে গেছে আমার কথা সে বুঝতে পারছে বাবা আমি নিজে মদিনা শরীফে 2001 সালে ছিলাম 9 দিন আর এই গত বছর আগের বছর ছিলাম আমি 8 দিন ও ভাই মদিনা শরীফে নবীর রওজার পাশে বিরাট মজা যেটা জান্নাতুল বাকি বাবা ওইখানে মা হালিমাতুস সাদিয়ার কবর বাবা আল্লাহর হাজিরা চোখে দেখার কাঁদে বাবা আমার নবী পাক হালিমার একটা স্থান খেয়েছিলেন বাপ হালিমার দুটো স্থানের জীবনে কখন মুখ দেননি আমার নবী পাক দয়ার নবী যখন নবী হয়েছেন মদিনার মসজিদে বসে আছে হালিমা মাজা ভেঙে গেছে চোখে কম থাকে তাই তায়েফ থেকে উনি চলে এসেছেন নবী মুহাম্মদকে একটু দেখতে চায় হাতে একটা লাঠি মাজাটা ভেঙে গেছে বাবা হ্যাঁ গুড়ি 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 পায় মদিনার মসজিদের সামনে ডাকছে ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু সাহাবীরা নবীর পাগল সাহাবীরা নবীর ভক্ত সাহাবীরা বলছে নবী গো এত বড় বুকের পাটা কার আমার রাসূল পাকের নাম ধরে ডাকে আমার রাসূল পাকের নাম ধরে ডাকে আল্লাহ রাসূল বিশ্ব নবী ডেকে বললেন শোনো সাহাবীরা তোমরা মাথা গরম করো না বসো আমি নবী নিজে যাব যে দেখে মাজাটা ভেঙে গেছে হাতে একটা লাঠি চোখে কম দেখে নবী পাক কাছে গেলেন ও মা মা মেয়েরা আছে জান নদীকার জানাই বলে দিচ্ছি ও ও লাগিয়েছে জি আমার মা বোনেরা বেটিরা তোরা শরীক থাক হ্যাঁ সংসার সুখের রমণীর গুণে আজকের মেয়েদের কথা আমি বলিনি বলবো না কারণ আমি ওয়াজ যা আপনারা শুনেছেন ইউটিউব এবং মোবাইলে তো জানেন আমি মেয়েদের ওয়াজ কেমন করি জি আমার মা বোনেরা বেটিরা আল্লাহ সময় সুযোগ দিলে আবার শুনবে তোমরা আমি একটা হাজি রুমাল পাঠাচ্ছি যদি আসলে কিছু থাকে দিও তোমরা শরীক থাকো আম্মা খাদিজার কাতারে একটু দাঁড়াও আম্মা খাদিজা তোমরা সব দিয়েছিলেন আমার নবীর জন্য সব দিয়েছিলেন কিছু রাখিনি বাবা এজন্য যদি তোমরা কিছু মনে হয় শরীক থাকো আল্লাহ তোমাদের সুন্দর জীবন যাপন করা তৌফিক দিক জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহর নবী হঠাৎ পাঁজা করে বুকের মধ্যে নিলেন নবী পাক দেখলেন ও মামা ও মামা সাহাবীর অবাক নবী মামা বলে ডাকছে ও ভাইরা রে নবী আমার ডেকে বলছো মা তুমি যার নাম ধরে ডাকছো আমি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আমার নবী পাক বলছে মা গো তুমি খবর দিলে আমি তোমার বাড়ি তায়েফে যেতাম মা আরে মা তুমি আমার মা আর আমি হাঁটতে দেব না মা গো
তুমি আমার কোলে ওঠো মা। আমার দিনের নবী, আসমান জমিনের নবী, যে নবীর জুতোর দুলের এত দাম, ওই নবী কোলে তুলে চাংদোলা করলেন। মদিনার মসজিদে যাবার পরে সাহাবীদের বলল, বাবা গো, আমার মাথার পাখিটা খুলে বিছিয়ে দাও, এই বুড়ি মাকে আমার পাখড়িতে বসাতে চাই। সাহাবীরা হঠাৎ চিন্তা করছে, ইয়া রাসূলুল্লাহ, বলেন নবী গো, আপনার মাথার পাখড়িরা তো দাম, জিবরাইলকে বসতে দিলে বসবে না। নবী, ওই বুড়ি মহিলার জন্য আপনি বিছিয়ে দিলেন, ব্যাপারটা কি? আমার নবী পাক ডেকে বলে, সাহাবীরা তোমরা বুঝবা না, আমি মায়ের পরিচয় পরে দিচ্ছি। আমার দিনের নবী বুড়ি মার গলা খেলে জড়ি বলছো, মা মা, তুমি এত কষ্ট করে হেঁটে এসেছ, বলো তুমি কি খাবে মা? আমি মদিনার বাজাতে খেজুর আনবো মা গো, আমি জমজমের পানি এনে তোমার দেব। বুড়িমা মাথা উঁচু করে বলছে, বাবা তুই কি পারবে আমার খাওয়াতে? বলে, মা তুই কি খাবি বল, আমি তাই তোর খাবো মা জননী গো। বুড়িমা বলছে, বাবা আমি মদিনার খেজুর খাবো না, মদিনার কোনো মিষ্টি আমি খাবো না, তোমার গালে দুটো চুমো খাবো। আমার দিনের নবী বুড়িমার দিকে যখন গালটা নিচু করে দিয়েছে, বুড়িমা নবীর গলাখানা জড়িয়ে দুই গালে চুমা দিলে। বুড়িমা চিৎকার করে ডেকে বললেন, ও বাবা মোহাম্মদ গো, আমি দুনিয়ায় যত কিছু খেয়েছি সবচেয়ে মিষ্টি তোমার গালের চুমো বাবা। ও মা, মা আর কিছু বলবে? নবী পাকের দরবারে বলছে, মা বাবা মোহাম্মদ, আমি একটি ইমানের কলমা পড়ে মুসলমান হব। জোরে বলো, চিল্লে বলো, আর একটু জোরে বলো। আমি একটু কলেমা পড়বো তোমার হাতে হাত দিয়ে। আমার রাসূল পাক হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়িয়ে দিলেন। পড়াবার পরে ওই মহিলা আস্তে আস্তে বলছে, মা বাবা আমি চলে যাচ্ছি, দোয়া করো। আল্লাহ রাসূল ডেকে বলেন, ও মা, মা তুমি যাবে? যাও, তবে তুমি যদি ইন্তেকাল করো আমি শুনলে যাব, তোমার কাছে যাব। বুড়ি মা যখন গুটি গুটি পায়ে চলে গেলেন, সাহাবীরা বলছে, নবীজি গো, বুড়িমার এত দাম আমরা বুঝলাম না, মাথার পাকড়ি বিছিয়ে দিলেন, আপনার গালে চুমো পর্যন্ত খেয়ে নিল। ভাই, বিশ্ব নবীর চোখের কোনা দিয়ে টস্টর করে পানি পড়ছে গো। আমার নবী পাকড়ি বলছে, সাহাবী গো, আমার মাথার পাগড়ি গেল, যদি আমার কলিজাটা খুলি বিছিয়ে দেয়, ওই বুড়িমার ঋণ শোধ করতে পারবো না। ও সাহাবীরা, তোমরা চিনতে পারোনি, বুঝতে পারোনি, কে জানো না, উনি আমার মায়ের মতো মা, যিনি আমার দুগ্ধ খাইয়ে বড় করেছেন, উনি হলো হালিমা সাদিয়া। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। উনি হলেন আমার মা, আমার দুগ্ধ দেনেওয়ালা মা, আমার পেটে ধরা মা না, উনি আমার মা, উনি দুগ্ধ দিয়েছিলেন। আজকে যদি আমার কলিজা কেটে বিছে দেয়, ওই মায়ের ঋণ আমি নবী শোধ করতে পারবো না। কে বলছেন? যার জুতোর ধুলে আরশ আজিম ধন্য হয়। যে নবী
জান্নাতের উদ্বোধন করবে, সেই নবী মাকে কি করলেন? নিজের মা না, দুগ্ধ দেওয়া মা। তাই তরুণ যুবক, আমার গজবন্দের তরুণ যুবক, তোমাদের হাত জোড় করে বলছি বাবা, পায়ে ধরে বলছি আমি খোকা ভাই, মা বাপের খেদমত করো। মা বাপ যদি মরে যায়, মা বাপের নামে ফকির মিসকিন খাওয়াবে, মা বাপের নাম ধরে দান করবে, মা বাপের কবরটা মাঝে মাঝে একটু জিয়ারাত করবে। কারুর কথা শুনবে না। অনেকে বলছে জিয়ারাত করা ভালো না, বেদাত, অনেক কিছু বলছে। আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি, আমরা ফুরফুরা সিলসিলার মানুষ, আমরা জিয়ারাত করতে ভালোবাসি। খবরদার, আখিরি জামানা সব আমাদের চতুর্দিকে এসে আঁকড়ে বসেছে, কোন দিকে তাকাবেন না, নবীর দিকে তাকাবেন। খবরদার, বারবার করে বলে দিয়ে যাচ্ছি, আমি গুনাহগার, আপনাদের কাছে কিছু আলোচনা করলাম, কিছু বললাম। খবরদার, যদি মনে ব্যথা লাগে ক্ষমা করবেন, আর দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ যে কদিন হায়াতে রাখে ঈমানের সঙ্গে যেন বাঁচতে পারি, আর কানের সঙ্গে বাঁচতে পারি। কঠিন অবস্থা আমরা চলে এসেছি বাবা, কঠিন কঠিন অবস্থা আমরা আজকের ঘুরছি বাবা। জি, এজন্য বারবার বলছি, ও যুবক, মা বাপকে ফেলবা না। অনেক কষ্টের বিনিময় এই পৃথিবী তুমি দেখেছো বাবা, অনেক কষ্টের বিনিময়, অনেক রক্তের বিনিময় তোমার মা পৃথিবীটা দেখিয়েছে বাবা। খবরদার, মা বাপকে তুই তুকারি করবে না, হেরে নেড়ে করবে না। আর টুক করে মেয়েদের বলছি, মা, ও বোন, ও বেটি, স্বামীর পায়ের তলে তোমাদের বেহেশত। সংসার সুখের হয় রমণীর গুণে। রমণী যদি ভালো হয়, সে সংসার উতলে ওঠে। আমার মা, অন্যর প্রবঞ্চনায় পড়ে স্বামীর গালিগালাজ করবে না, স্বামীর তুই তোকারি করবে না, স্বামীর হেরে নেড়ে করবে না। স্বামী তোমার জীবনের হাকিম। আল্লাহ পাক বড় নিয়ামত করেছে স্বামীকে। খবরদার, সেদিকে তাকাবে, সেদিকে দেখবে, দেখবে আল্লাহ বরকত দেবে, আল্লাহ নাজাত দেবে, কোনো অসুবিধা নেই। আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেন কবরটা বাবা মক্কা শরীফে জান্নাতুল মুআল্লায় বাবা, আল্লাহর হাজিরাত জিজ্ঞেস করে দেখেন বাবা, আম্মা খাদিজাতুল কুবরার কবরটা মসজিদে জেনের পাশ দিয়ে যেতে হয় বাবা। ওইখানে গেলে জান্নাতুল মুআল্লা। আমি গুনাহগার, মাঝে 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 ওই কবরটা দেখতে যেতাম বাবা, কবরের কাছে কাঁদতাম বাবা। কেন কেন? আম্মা খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন, দুনিয়াতে চলে গেলেন বাবা। বিদায় যখন নিলেন বাবা, আজকে সচরাচর আমরা মারা গেলে আমাদের মুখটা পশ্চিম দিকে যায়, আমাদের মুখটা পশ্চিম দিকে যায়। আম্মা খাদিজার মুখটা যখন কবরে শুয়ে দেওয়া হয়েছে, আসমানের দিকে মুখটা আছে। সাহাবীরা বলছে, নবী গো, আপনার বিবির মুখ আসমানের দিকে আছে, পশ্চিম দিকে যায় না। এখন কি করব, কি হবে? আমার দিনের নবী কবরের কাছে দাঁড়িয়ে হাত দুখানা তুলছে, মাওলা, আয় আল্লাহ, আমার বড় বিবির আজকের মুখটা পশ্চিম দিকে গেল না, আসমানের দিকে, কারণটা কি? আল্লাহ পাক ডাক দিলে, হাবিব চিন্তা করো না, তোমার বিবি খাদিজা ইসলামের জন্য যা দিয়েছে, ইসলামের জন্য যা করেছে, আমি আল্লাহ তো খাদিজাকে সালাম দিয়েছি, আর মুখ পশ্চিম দিকে যাবে না, কারণ এই মুখটা আমি আল্লাহ আমার দিকে থাকবে রে। জি, আল্লাহু আকবার। তিনি ছিল নারী। রাত 12টা 1টা বেজে যেত, আল্লাহ রসুল একটা ডাক দিতেন। রসুল পাক নিজে বলেছেন, আমি আমার জীবনে কোনোদিন আমার খাদিজাকে আমি দুটো ডাক দেইনি। হ্যাঁ, আর আমডাঙ্গার বাজার থেকে বোম ফেলা আওয়াজ দিচ্ছে, ওঠ ওঠ, আল্লাহু আকবার,
আবার দরজায় ঘা দিচ্ছে, পাশের লোক জেগে যাচ্ছে, কচির মজা আগে না। জি আল্লাহু আকবার। এইবার উঠে ঝামট মেরে দরজা খুলে বলতে, তোমার 40 হয়েছে, তোমার অত ডাকতোস কেন তুমি? হ্যাঁ, আল্লাহু আকবার। কি সুন্দর স্বামীর মিল মোহাম্মত বলো দি। হ্যাঁ, আল্লাহ নবী বললেন, খাদিজা, আমার আদরের খাদিজা, এত কষ্ট তুমি সংসারে করো, আজকের বাচ্চাগুলো তুমি মানুষ করো, লালন পালন করো, আবার আমি ডাক দিলে একটা ডাকে জবাব দাও, তুমি দরজা খুলে দাও, কারণটা কি? নবীর গলাখানা জড়িয়ে নিচে আসল দিয়ে নবীর মুখটা মুছে দিলেন। আর